মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার কবরের পাশে যে দুরূদ পড়বে, সালাম দিবে, আমি নিজেই শুনবো। আল্লাহর নবী রওজা শরীফে শায়িত নবীজিকে সালাম দিলে নবীজি শোনেন। ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার হিজরতের সাথী, আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব। এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ ওমর আর আলী, আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন, ইমামতির স্থানে গিয়েছেন, লাইনে দাঁড়িয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক, সেও মুসলিম কাফের অগ্নিহুজারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে, নামাজও দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে, নামাজ পড়বার লেগে, বর্ষা কাপড়ের ভিতরে লুকাই। আমার লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন, সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী, ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন, নামাজ চালায়া যাও, নামাজ বন্ধ করো না। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু নামাজ ভঙ্গ হতে পারে না, তোমরা নামাজ চালায়া যাও। নামাজ চলতেছে, ঘাতক কিন্তু বের হতে পারলো না, সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না। নামাজ চলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গড়াগড়ি করতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে সেদ্ধ দিয়ে বের হয়ে যায়। যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় কনিয়ে আসছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, রে ছেলে যা, নবীজির পাশে একটা কবরের জায়গা আছে, আর কোন জায়গা নাই। জায়গাটার মালিক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মার কাছে গিয়ে বলো, আমি ওমর ওই জায়গাটুকু চাই, আমি যেন তার পাশে শুইতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়ে খান, এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু প্রস্তাবটা কে দিবে? সকলে গিয়ে বললেন, ওনার মেয়ের কাছে, যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। হে আম্মা জান, হে হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না, আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায়, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, নাই তো স্বাস্থ্য টিকবে না, দেশ চালাবো কেমন, ইসলামের খেদমত করবো কেমন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আব্বা
আপনি যে জাইতুনের তেল দিয়ে এই শুকনা রুটি খান, আপনারা সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা হবে, কাউ রুটি শুকনা নরম না শক্ত, তা আপনি গোস্ত দিয়ে খেলে তো খাইতে পারেন। আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল, হযরত ওমর কান্না শুরু করছে। জীবনে কোনদিন কল্পনা করি নাই গো তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো। তুমি না নবীর আদরের স্ত্রী, তুমি এই প্রস্তাব আমাকে কেমনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে? আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কি খাইতেন। আম্মা যারা হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনা রুটি জাইতুনের তেল দিয়ে খাইতেন। হাদুমার বলেন না গো, শুধু শরীর কঙ্কাল কেন, আমার জীবন যদি চলেও যায় আল্লাহর কসম নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও আমি সরতে পারবো না। আমার নবী শুকনার রুটি জাইতুনের তেল দিয়ে খাইছেন, আর আমি গোশত দিয়ে খাবো? হয় না, আমি খাবো না। এত যদি মরে থাকে মরে যাবো। যে লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী, সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ। রাষ্ট্রপ্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা, এটার মধ্যে 18টা তালি দেওয়া, তাও জামা একটা। আর আমরা দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360 জোড়া দেওয়া। আর আমিরুল মুমিনিন হযরত ওমর, ওনার মাত্র একটা জামা, তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া। সপ্তাহে একদিন দইয়া দেয়, আর যেদিন পাঞ্জাবিটা দইতো দেয় এদিন খালি গায়ে বই থাকে, এটা শুকাইলে গাও দিত। তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে তৈরি হয়, এদিন আকাশ মেঘাচ্ছন্ন, রোদ নাই, বিজা জুম্মার আগে শুকাইছে না। আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাপড়ের চামড়ার তালি। এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয়। তাই বিজা পাঞ্জাবি গাল দিয়া যে নামাজ পড়াইব হনিটা তো সম্ভব হইতেছে। তাই তিনি একটা চাদর নিচে বিন্দা আর উপরের জায়গাটা খালি, জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দিবেন। গায়ে কোনো কাপড় নেই। যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলো বাতাস পরিচালিত হয়। তুফান আইতেছে, তুফান টর্নেডো দৌড় দিয়ে বেরিয়েছে, যেমনি হয়েছে থাম, জাগাতে মেয়েছে। এখন উমর সামনের দিকে আগায়, হাত দিয়ে ইশারা দিয়ে টর্নেডো ভিজে দাও, টর্নেডো ভিজছায় আর উনি আগায় ফিসে নিতে নিতে গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারাতে বললেন, ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও, কোন বস্তিতে তুমি টর্নেডো হামলা করবে না। উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল, একটা বস্তিতে টর্নেডো ঝড় তুফান হামলা করল। তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয়, নামাজ পড়তেছিলেন, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজের সালাম ফিরে লাড়ি দিয়ে আঘাত করে, তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছেন, তোর পেটের ভিতরে আবু বকর সিদ্দিক শায়িত, আর আমি ওমর নামাজ পড়তেছিলাম, লাড়া মাস, আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল। এই যে বন্ধ হোক হয়েছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ।